হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত এই পৃথিবীর বুকে একের পর এক ধর্ম আস্তে আস্তে পৃথিবীতে ধর্ম এসে গেছে 2000-এর উপরে। আপনাদেরকে বলে রাখি, শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পৃথিবীতে একমাত্র ধর্ম, সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো সেই ইসলাম ধর্ম। কোরআনে অন্য সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। বাকি পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আমার কাছে ধর্ম বলে গৃহীত হবে না, একটাই ধর্ম গৃহীত হবে, সেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। অথচ এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ তারা জানে আমি যে ধর্ম পালন করছি এই ধর্মটাই সঠিক ধর্ম। তারা যদি জানতো আমার ধর্ম সঠিক নয়, তাহলে ধর্মের জন্য লাটালাটি, ধর্মের জন্য কাটাকাটি, ধর্মের জন্য মারামারি, ধর্মের জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাহলে কমপক্ষে খরচ তারা করতো না। কিন্তু প্রত্যেকজন জানে আমার ধর্ম সঠিক, কিন্তু তাদের জানার ভুল থাকতে পারে এই ধর্মটা যে পাঠিয়েছেন তিনি কি বলেছেন, তার প্রুফ কি আছে, তার দলিল কি আছে, তার ডকুমেন্টস কি আছে, এটাকে তদন্ত। আমি আপনাদের কাছে সূরা আরাফের 59 নম্বর আয়াতে কারিমা পরিবেশন করেছি। তো সূরা আরাফের 59 নম্বর আয়াতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে এই আয়াতকে তাফসীর করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে হযরতে আদম থেকে নিয়ে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিডিলে সময়ের ব্যবধান ছিল 10 শতাব্দী কাল। 10 শতাব্দী কালের ব্যবধান ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। তো হযরত আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীতে অন্য কোনো ধর্ম ছিল না, একটা ধর্ম ছিল, সেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। আমাদের ভারতবর্ষের মাটিতে বর্তমান সময়ে আমরা একটা ধর্মের মানুষদের কথা শুনতে পাই। এতদিন আগে পরিচয় দিত হিন্দু ধর্ম, এখন বর্তমান সময়ে এই হিন্দু শব্দটাকে পরিবর্তন করে এখন বলছে আমরা হলাম সনাতনী ধর্মের মানুষ। তো এই সনাতন ধর্ম হলো পৃথিবীর প্রাচীন ধর্ম, পৃথিবীর প্রথম ধর্ম হলো সনাতন ধর্ম, একথা তারা বলে। কিন্তু এটা কোনো একটা গাইড বুক থেকে আপনি প্রমাণ করতে পারবেন না যে পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্ম। তবে আমরা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিতে পারবো যে পৃথিবীর প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী স্পষ্ট তিনি জানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত সহিহ মুসলিমে রয়েছে, তিনি বলছেন যে হযরত আদম এবং নূহ এর মিডিলে কোনো ধর্ম ছিল না, প্রত্যেকটা মানুষই ছিল মুসলিম। এখন গুগলে যদি 2025 সালে আজকে যদি আপনি গুগলে সার্চ দেন, যদি জিজ্ঞাসা করেন যে পৃথিবীতে কত ধর্ম আছে, গুগল রিপোর্ট দিবে 2000-এর উপরে ধর্ম পৃথিবীতে আছে। তাহলে এই 2000 ধর্মের আগমন পৃথিবীতে হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। একের পর এক, একের পর এক, একের পর এক ধর্ম আবিষ্কার মানুষ করেছে। তবে মানুষ রচিত ধর্ম পৃথিবীতে আছে অনেক, আল্লাহ প্রদত্ত ধর্ম একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এবারে চলে আসুন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে এই পৃথিবীতে 4 জন মহান মানুষ ছিলেন। যেই মহান 4 জন ব্যক্তির নাম কোরআনে সূরা নূহর ভিতরে বর্ণিত হয়েছে। এউট, নাসার, আর 2 জনের কি নাম আছে ভুলে গেলাম, 4 জনের নাম এসেছে। তো এই 4 জন ব্যক্তি তদানীন্তন সময়ের আল্লাহর ওলি, ভালো পরেশগার ব্যক্তি ছিলেন। তো ভালো পরেশগার ব্যক্তিগুলি যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, এই সুযোগে মিস্টার ইবলিশ
মানুষকে পথভ্রষ্ট করার দায়িত্ব নিয়ে আল্লাহর কাছ থেকে পাওয়ার যে চেয়ে নিয়েছিল, তার নাম মিস্টার ইবলিস। সেই ইবলিস এবারে মানুষজনের কাছে মানুষ রূপে গেল। যাওয়ার পরে বলতে শুরু করলো পরেশগার মানুষদেরকে, এই শোনো, তোমাদের কাছ থেকে 4 জন মানুষ যে বিদায় হয়ে গেছে, এই 4 জন মানুষ ছিলেন মহান মানুষ। এই মহান মানুষগুলির মাধ্যম ধরে তোমরা যদি আল্লাহকে বলো, আল্লাহর কাছে যা চাইবে তোমরা তাই পাবে। কাজেই এই 4 জন মানুষের মাধ্যম ধরে তোমরা চাইতে শুরু করো। এই করতে করতে কিছুদিন পার হয়ে গেল। ওই প্রজন্ম যখন শেষ হয়ে গেল, মিস্টার ইবলিস পরের প্রজন্মে মানুষদের কাছে বলতে শুরু করলো যে তোমরা এই 4 জন মানুষের মাধ্যমে চাইতে চাইতে অনেক মানুষ দুনিয়া থেকে চলে যেতে তোমরা দেখেছো। কাজেই এখন এই 4 জন মানুষের ছবি তোমরা তৈরি করো, আর এই ছবিকে সামনে রেখে তোমরা মাধ্যম ধরে চাও। এভাবে শুরু কিছুদিন হলো। এই মানুষগুলি যখন দুনিয়া থেকে চলে গেল, তখন মিস্টার ইবলিস বলে দিল, এই 4টা মানুষের ছবি তোমরা প্রত্যেকটা মানুষ তোমরা নিজ নিজ বাড়িতে রাখো, আর এই মানুষগুলির মাধ্যমে তোমরা ইবাদত শুরু করো, তাহলে তোমরা আল্লাহকে পাবে। এই ভাবনা চিন্তাই ইবলিস মানুষের ঈমানকে নষ্ট করার জন্য দায়িত্ব নিল। একের পর এক মানুষের ব্রেন মস্তিষ্ককে নষ্ট করে তাওহীদ থেকে মানুষকে শিরকে লিপ্ত করে মুশরিক বানিয়ে জাহান্নামের বাসিন্দা বানানোর জন্য সে ডিউটি দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব পালন করার সাথে সাথেই মানুষজন, অসংখ্য মানুষ তাওহীদ ছেড়ে দিয়ে মুশরিক হয়ে গেল। এই অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করলেন। দুনিয়ার বুকে নূহকে পাঠিয়ে দিয়ে বললেন, হে নূহ, আজকে তোমার সম্প্রদায়ের মানুষেরা আজকে আমাকে ছেড়ে দিয়ে তারা মুশরিকে ভরপুর হয়ে গেছে। অতএব তারা তাওহীদ ছেড়ে দিয়ে আজকে শিরকে লিপ্ত হয়েছে। অতএব তুমি তোমার কওমের মানুষদেরকে মুশরিক থেকে তাওহীদের দিকে তুমি ডাকতে শুরু করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের মানুষদের কাছে গিয়ে বলছেন, আনা নাযীরুম মুবিন, আমি হলাম তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানোর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। অতএব তোমরা আমাকে মেনে নাও। জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি। এই অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের মানুষদেরকে বলতে শুরু করলেন, ক্বালা ইয়া কওমি আনি ইবুদুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, হে আমার কওমের মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমি যা বলছি তোমরা আমার কথাগুলিকে মেনে নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের মানুষদেরকে বলছেন, যেমন আমরা আলেম সম্প্রদায়রা মানুষের কাছে তাওহীদের জন্য মানুষের কাছে দিন রাত বলা হয় বা বলি, ভাই শিরক করিয়েন না, তাওহীদকে মেনে নেন, বেনামাজি থাকিয়েন না, নামাজ আপনারা পড়ুন। এইভাবে আমরা কিন্তু আলেমরা বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে আজকে দিন রাত প্রচার চলছে। এরপরেও এক শ্রেণীর মানুষ আমাদের কথাকে মূল্যায়ন করে, আর এক শ্রেণীর মানুষ কথাকে মূল্যায়ন করে না। অন্যায় কাজ করছে, অন্যায় কাজ করেই যাবে যত বলা হয়। এরকম প্রেক্ষাপট আমরা যেমন দেখছি, এইরকমই ঠিক তখনই এর থেকেও ভয়াবহ রূপ ছিল। এই অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ক্বালা ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, হে আমার রব, আমি তো আমার কওমকে ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে দিনে দাওয়াত দিলাম, রাত্রিতেও দাওয়াত দিলাম, প্রকাশ্যেও দিলাম, গোপনেও দিলাম। এক কথায় একটা মানুষকে বোঝানোর জন্য যেভাবে বোঝাতে হয়, যে ফর্মুলা ইউজ করতে হয়, আমি সেই ফর্মুলা অনুযায়ী আমি আমার কওমকে বুঝালাম। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমার কওমকে দিনে রাত্রিতে প্রকাশ্যে গোপনে আমি বলতেই থাকলাম, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যত বলি
তত যেন আমাকে প্রত্যাখ্যান করে তারা পালিয়ে যায়। এই করে করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে দাওয়াতের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে আমি আমার কওমকে যখন দাওয়াত দিই তখন আমার কওমেরা আমার দাওয়াত শুনে, আমার কওমের লোকেরা আমার দাওয়াত শুনে আর তারা কানে আঙ্গুল দেয়, কানে আঙ্গুল দেয় যাতে করে আমার কণ্ঠের আওয়াজ তাদের কানে না পৌঁছায়, এর জন্য কানে আঙ্গুল তারা দেয়। এরপরে তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে ঢেকে নেয় যাতে করে আমি নবী নূহ চিনতে না পারি। এই প্রসেস তারা মেইনটেইন করত। এই অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ গো, এই উম্মতেরা বুঝবে না, আমি তাদেরকে দিনে রাত্রিতে প্রকাশ্যে গোপনে ৯৫০ বছর ধরে এই পৃথিবীতে আমি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে গেলাম, এরা আমার দাওয়াত মানলো না। আল্লাহ, তুমি এদেরকে অলৌকিক কিছু নিদর্শন দেখাও, ওই অলৌকিক নিদর্শন না দেখানো পর্যন্ত এরা তোমাকে মানবে না। আল্লাহ বললেন ঠিক আছে, লম্বা ঘটনা আছে, সংক্ষেপে বলছি। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি নৌকা তৈরি করো, যখন তুমি এই পজিশন দেখবে তোমার যারা অনুসারী তাদেরকে নৌকায় উঠিয়ে নিবে, তবে সতর্ক সাবধান, যারা ঈমান নিয়ে আসেনি তোমার উপরে, তোমার চোখের সামনে পানিতে ডুবে তারা যদি মারা যায়, এমনকি তোমার সন্তানও পানিতে ডুবে মারা যায়, এই অবস্থায় তুমি তাদেরকে নৌকাতে উঠাতে পারবে না। শেষকালে ঘটনা এমনই হলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার নৌকা তৈরি করে নিজের প্রতি যারা ঈমান এনেছিলেন তাদেরকে নৌকায় উঠিয়ে নিলেন। বাকি যত মানুষ বেঈমান অবস্থায় ছিল সকল মানুষ পানিতে ডুবে ইঁদুর মারা হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। ইতিহাস আপনারা শুনেছেন। একটা কোড আপনাদেরকে দিলাম, বর্তমান সময়ে আলেম ওলামারা বিভিন্ন রকমের বই লিখনির মাধ্যমে মানুষ বুঝবে না আরবি লিখনি, বাংলায় লিখনি চলছে, বাংলা বুঝবে না, উর্দুতে অনুবাদ করে দিচ্ছে। আজ বর্তমান সময়ে আলেম ওলামারা মানুষদের কাছে দ্বীনের দাওয়াত সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে মসজিদ, মাদ্রাসা, মক্তব, দিন রাত মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আজ বর্তমান সময়ে শতকরা ৯২% বেঈমান হয়ে আছে, বেনামাজি হয়ে আছে। তাহলে সেই যুগের কথার সঙ্গে বর্তমান সময়ের যুগেরকে যদি একটু কম্পেয়ার করেন তাহলেই বোঝা যাবে আলেম ওলামারা যত দিনের দাওয়াত বাড়িয়ে দিচ্ছে মানুষ তত বেঈমানের দিকে ছুটছে। দ্বীনের দাওয়াত যত আলেম ওলামারা দিচ্ছে, আলেম ওলামাদেরকে প্রত্যাখ্যান করে তত পালিয়ে যাচ্ছে। দ্বীনের দাওয়াতের মানদণ্ড যত বাড়াচ্ছে তত আলেম ওলামাদের বেতনকে কমিয়ে আলেম ওলামাদেরকে মসজিদ এবং মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। বর্তমানের প্রেক্ষাপট যদি তদানীন্তন সময়ের প্রেক্ষাপটকে একটু মিলিয়ে দেখা যায় তাহলে একবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে দাঁড়িয়ে যায়। আপনাদেরকে বলে রাখি, ভালো করে কান করে শুনে রাখুন, এই পৃথিবীর মাটিতে কেউ যদি আপন বলে আপনার কেউ থাকে তাহলে জেনে রাখবেন পৃথিবীর সব থেকে আপনার কাছের আপন মানুষ হচ্ছে আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার শিক্ষক। কারণ এবার বলবেন কি করে আপন, আপনাকে বলি কান করে শুনে রাখুন। আপনি যে জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে বার হচ্ছেন, এই অবস্থায় সাথে সাথে দুইটি মানুষ আপনার কাছে আসবে, বেটা তুমি কোথায় যাবে? আব্বা আসবে, মা আসবে। এবার আপনি বলবেন আমি অমুক জায়গায় যাব, আপনার আব্বা আর আপনার মা বলবে ঠিক আছে বাবা, রাস্তাঘাটে সতর্ক সাবধানের সহিত যাবে, কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, গাড়িকে ঠিক করে চালাবে, খুবই তাড়াতাড়ি বাড়ি আসবে। আচ্ছা বলুন তো এই কথাগুলি নিজের বাপ আর মা ছাড়া অন্য কেউ বলে? কথাগুলি কথা বলুন, কেউ বলে না। তাহলে আপনার কিছু ক্ষতি হয়ে গেলে, আপনার মা বাবা আপনার ক্ষতি হয়ে গেলে তাদের কলিজায় আঘাত লাগবে। এই জন্য আপনার যাওয়ার সাথে সাথে এই নসিহত তিনারা করেন। তো আপনি জাহান্নামের আগুনে পুড়বেন। আপনি যে রাস্তায় চলছেন এই রাস্তার ডিপফল হচ্ছে, শেষ প্রান্ত হচ্ছে জাহান্নাম। এটা আলেম ওলামারা জানেন। এই জন্য দিনে রাত্রিতে মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় রাস্তায় ধরে চায়ের দোকানে বসে আপনাকে বলেন ভাই বয়স তো প্রায় শেষের দিকে, আর কি করবেন, এতদিন যা করেছেন সব কিছু ভুলে কমপক্ষে আপনি নামাজের দিকে চলে আসুন, আপনি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, একটু আল্লাহর কোরআন আপনি পড়ুন। এ কথা পৃথিবীর কোন রাজনৈতিক নেতা বলে না, আপনার পৃথিবীর কোন আত্মীয় স্বজন
একজন আপনাকে বলে না, পৃথিবীর আপনার অন্য কেউ বলে না, কেবলমাত্র এই কথাটা আপনার মসজিদের ইমাম আপনাকে বলে, আপনার মাদ্রাসার একজন শিক্ষক আপনাকে বলে। অথচ এই পৃথিবীতে সব থেকে আমরা অবহেলার নজরে দেখি, আমরা আমাদের বাবাকে দেখি, আমরা আমাদের মাকে অবহেলার নজরে দেখি। অথচ আপনার আব্বা আর আপনার মা সব থেকে বেশি এটা পছন্দ করতেন, আমার ছেলেকে আমি যে অবস্থায় আছি, আমার ছেলেকে একটু ভালো অবস্থায় রাখতে চাই। আমি যে পোশাকটা পরছি এর থেকেও আমি আমার সন্তানকে ভালো পোশাক পরা অবস্থায় দেখতে চাই। আমি যে বেডে বিছানায় ঘুমাই এর থেকে দামি বেড বিছানায় যেন আমি আমার সন্তানকে ঘুমাতে দিতে পারি। এইরকম ভাবনা চিন্তা পৃথিবীতে আর কেউ করে? যারা করে তারাই হলেন মা, আর তারাই হলো মা। আজকে সেই মা আর সেই বাপ আমাদের কাছে আজকে লাঞ্ছিতের পাত্র, এবং আমাদের কাছে তারা তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র। তাহলে যারা আপনার আপন তাদেরকে আমরা আপন মনে করি না, কিন্তু পৃথিবীতে আজ আলেম সম্প্রদায় আপনার কাছে সব থেকে আপন, সব থেকে কাছের। আজকে আলেম সম্প্রদায়কে আমরাই তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে কথা বলুন, ঠিক বলছি না? বলুন জি। এই প্রেক্ষাপট চলছে কি চলছে না? ঠিক তদানীন্তন সময়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনে রাত্রিতে দাওয়াত দিয়ে মানুষদেরকে তৌহিদের দিকে দাওয়াত দিয়েছেন, তৌহিদের দিকে ডেকেছেন। অথচ তারা মূর্তির পূজা করে আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত এই পৃথিবীর বুকে একের পর এক ধর্ম আস্তে আস্তে পৃথিবীতে ধর্ম এসে গেছে 2000-এর উপরে। আপনাদেরকে বলে রাখি, শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পৃথিবীতে একমাত্র ধর্ম, সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো সেই ইসলাম ধর্ম। কোরআনে অন্য সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। বাকি পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আমার কাছে ধর্ম বলে গৃহীত হবে না, একটাই ধর্ম গৃহীত হবে, সেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। অথচ এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ তারা জানে আমি যে ধর্ম পালন করছি এই ধর্মটাই সঠিক ধর্ম। তারা যদি জানতো আমার ধর্ম সঠিক নয়, তাহলে ধর্মের জন্য লাটালাটি, ধর্মের জন্য কাটাকাটি, ধর্মের জন্য মারামারি, ধর্মের জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাহলে কমপক্ষে খরচ তারা করতো না। কিন্তু প্রত্যেকজন জানে আমার ধর্ম সঠিক, কিন্তু তাদের জানার ভুল থাকতে পারে এই ধর্মটা যে পাঠিয়েছেন তিনি কি বলেছেন, তার প্রুফ কি আছে, তার দলিল কি আছে, তার ডকুমেন্টস কি আছে, এটাকে তদন্ত সাপেক্ষে দেখা লাগবে। কাজেই আল আরাফের 59 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আমি এত দূর পর্যন্ত এসেছি, সেই সাথে সাথে সূরা নূহ থেকে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। ভাই, তাহলে বেশ কিছু কথা আমরা শুনলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মানুষ যখন দাওয়াতে সাড়া দিল না, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এ পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত নিঃস্বভাবে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেননি যতক্ষণ পর্যন্ত আসমানি গাইড তাদেরকে দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আসমানি গাইড না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নৃশংসভাবে হত্যা আল্লাহ করেননি। তবে এই পৃথিবীতে অনেক জাতি এই পৃথিবী থেকে একবারে দুনিয়া থেকে মিটে গেছে, এই নিদর্শন কোরআন এবং হাদিসে অনেক জায়গায় রয়েছে।